কাছে বা দূরে, দেশ বা প্রবাস থেকে যারা শুনছেন সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আর সেই স্বাধীনতার চূড়ান্ত স্বাদ আমরা লাভ করি 2024 সালের 5ই আগস্ট। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আধিপত্যের অবসান ঘটে। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 190 বছর ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন। সেখানে ছিল বৈষম্যহীনতা, অন্যায়, জুলুম, নির্যাতন এবং বিভিন্ন ধরনের অত্যাচার। 1971 সালের 16ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানিদের সেই পৈশাচিক নির্যাতন এবং তাদের জুলুম থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তারা মুক্তি লাভ করে। আর সেই মুক্তি পরিপূর্ণতা পায় 2024 সালের 5ই আগস্ট। বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত, জালেম, নৃশংস স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে। রক্ত সমুদ্রে বিদায় নিয়েছে একজন স্বৈরাচার। একসময় মানুষ ভেবেছিল যে আমাদের কি হবে, আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। কোনো এক কবি বলেছিলেন, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ঠিক তাই হলো। দেশের সর্বস্তরের জনতার সাহায্য, সহযোগিতা এবং জীবন বাজি রাখার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুন্দর, স্বাভাবিক এবং ভালো একটি দেশ লাভ করে। যেই নেতাকর্মীরা তাকে দীর্ঘ 15টা বছর সুন্দরভাবে মনোরম পরিবেশে আদর যত্নের সাথে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছিলেন, তিনি সেই নেতাকর্মীদেরকে মাঠের মধ্যে একা রেখে বোনকে নিয়ে পলায়ন করলেন। এটা কখনো স্বাধীনতায় বিশ্বাসী স্বদেশপ্রেমীদের কর্মকাণ্ড হতে পারে না। এটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি, ক্ষমতা ভোগ করা এবং মানুষের উপরে জুলুম করার রাজনীতি। আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে মহান মালিক আমাদেরকে এই গৌরবময় বিজয় অর্জন করার জন্য সাহায্য করেছেন এবং তার পাশাপাশি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবনকে বিলীন করে দিয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, গায়ে রক্ত জড়িয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে উত্তম এবং সুমহান জায়গা স্থান দান করুক। আমরা বলি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সকলকে নিয়ে একটি উম্মাহ গঠন করেছিলেন। এখনই তার উত্তম সময় যে সকলকে নিয়ে একই সাথে সুন্দর, স্বাভাবিক, মনোরম এবং ঐতিহ্যবাহী একটি দেশ গড়ার। দেশের প্রত্যেকটা সম্পদ আমাদের কাছে আমানত। দেশের সম্পদ, দেশের জায়গা, দেশের জনগণ কোথাও যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত এবং লুটতরাজের শিকার না হয়, সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। কোনো এক কবি সাহিত্যিক বলেছিলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটাকে রক্ষা করার দায়িত্ব দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র শিক্ষক, জেলে কামার কুমার, প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারীদের। আমরা আজ থেকে শপথ নেই, যতদিন বাঁচব আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের মান ইজ্জত রক্ষা করার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টার মধ্য দিয়ে আমি এগিয়ে নিয়ে যাব। সকলের জন্য দোয়া করি, সকলের কাছে দোয়া চাই। হাজা মা ইনদি ওয়া আনতাস্তাগফিরুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।